না না, হরিনামটা বন্ধ করতে হবে। যেভাবে হরিনাম শুরু হয়েছে, হরিনাম যদি এইভাবে চলতে থাকে তাহলে হবে না। একটা সুন্দরী মেয়ে দরকার। হ্যাঁ, বিয়ে হবে। না না, আমার নয়, আমার ছেলের বিয়ে দেবো। না না, আমি মানে হলে আমি সেই মহাভারতের রাজা। আমার রাজ্যের নাম ভদ্রাপুর, আর আমি সেই ভদ্রাপুরের রাজা। আমার নাম হলো রাজা হংসধ্বজ। রাজা হংসধ্বজ আমারই ছেলে। কি বলবো ছেলের কথা? সুদান্ন। সকাল সন্ধে শুধু হরি হরি আর হরিনাম করলে পেট চলবে? 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 ও তো আমার সাথে গাড়ি চালায়, ওই জন্য বলে চলবে। ও জানে গানের শেষে নেয়। হরিনাম করলে করার মতো করতে হবে, যেমন তেমন করলে কিন্তু পেট চলবে না। না না, আমার ছেলে কি করে? আমি তো রাজা, এত বড় বাড়ি তৈরি করেছি, এখন আমার সিংহাসনটাতে একজনকে বসতে হবে। কারণ আমি যে এত বড় রাজপ্রাসাদ রাজ্য তৈরি করলাম, যদি আমার ছেলে দেখাশোনা না করে তাহলে কে দেখবে? সেই জন্য এমন একটা মেয়ে চাই, যে মেয়েটাকে আমি আমার ছেলের সাথে বিয়ে দেব। তাহলে ঘরে একটা সুন্দরী বউ আসবে, আর দেখবে সুন্দরী বউ পেয়ে কত ছেলে টাইট হয়। কি কত ছেলে বিয়ের আগে বাবা মা এই করে, কিন্তু বিয়ের পরে দেখবে সুন্দরী বউ ঘরে আসতে আর বাবাও বলে না, মাও বলে। ও খালি বউয়ের কাছে বউ বউ, ও শুধু বউ ছাড়া কিচ্ছু জানে না। এ অনেক ছেলে পাল্টে গেল বউয়ের পাল্লায় পড়ে। তাহলে আমার নানা একটা বলে দি, গুণটা একটু বলে দি। আমি যে বৌমা চাইছি আমার ছেলের জন্য, সুন্দরী তো হবেই, কিন্তু লক্ষ্মীমন্ত মেয়ে হলে হবে না। কেন? কারণ আমার ছেলে তো হরিনাম করে, যদি লক্ষ্মীমন্ত মেয়ে আনি হরিনাম বাড়বে না কমবে? হরিনামটা আরো বেড়ে যাবে। তাহলে এমন একটা মেয়ে মেয়েটার গুণগুলো একটু বলি, মন দিয়ে শোনো। এমন একটা মেয়ে চাই, যে মেয়েটা জীবনে কোনোদিন হরিনাম করে। এমন একটা মেয়ে চাই, যে মেয়েটা কোনোদিন ওই ঠাকুর ঘরে ঢোকেনি। এমন একটা মেয়ে চাই, যে মেয়ে কোনোদিন সন্ধ্যা প্রদীপ মানে শুধু ফোন নিয়ে ঘাঁটবে, সব সময় ফোনেতে ফেসবুক হোয়াটসঅ্যাপ। কি এমন মেয়ে কি আছে? আর পিছনে বলছে এমনই তো ঘরে ঘরে চলছে। না, ঠিকই বলেছ, এখন সব জায়গাতে এমনই মেয়ে, ফোন ঘাঁটা, শুধু ফোন। তাহলে বুঝে নাও অমনই একটা মেয়ে বিয়ে করে আনবো। কিন্তু আমার আমার ছেলে কোথা, ওই ছেলে কোথা গেল? রাজামশাই ছেলে আপনার গঙ্গায় চান করতে গেছে। দেখছ কেমন ছেলে, সকাল না হতে না হতেই চান। সবাই গঙ্গার ঘাটে যায়, সুদান্ন গঙ্গার ঘাটে গেছে, কিন্তু গঙ্গার ঘাটে গিয়ে সবাই গঙ্গার জলে গরমে ঝাঁপ দেয়, সুদান্ন ঝাঁপ দেয় না। ও গঙ্গার পাড়ে গিয়ে আগে দাঁড়ায়, কারণ গঙ্গার জলে স্নান করে একটা নিয়ম আছে। ওই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে সুদান্ন চোখ বন্ধ করে কান পেতে আগে মা গঙ্গার যে ধ্বনি, যে কুলুকুলুর শব্দ, সেই শব্দটা শোনে। তাতে কি হয়? কানটা পবিত্র হয়। তারপরে চোখ খুলে ভালো করে মা গঙ্গাকে দর্শন করতে হয়। এতে কি হবে? চোখ দুটো পবিত্র হবে। তারপরে গঙ্গার জলে নামার আগে মা গঙ্গাকে প্রণাম। মা, তুমি আমার মা, আমি তোমার সন্তান, তুমি আমায় কৃপা করো, যেন তোমার বক্ষ মাঝে আমি তো পা দিতে চলেছি, তুমি যেন আমার কোনো অপরাধ
নিও না। ব্যাস এই মাকে প্রণাম করে তারপরে মা গঙ্গার জলে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমরা এসব করি গো, আমরা গঙ্গা জলে গিয়ে ঝপাস করে নেমে পড়লাম, কি সাবান গেছে, শ্যাম্পু একদম দেখবে ঘষে ঘাসে চলে এলো। তাহলে ওই কালে ওই কলে গেলে কিন্তু মা গঙ্গা কৃপা হবে না। যেভাবে এই নিয়ম আছে, নিয়মে চলতে হবে। ঠিক তেমন ওই গঙ্গার জলে নেমেছে, কোমর পর্যন্ত জলে নেমে হাত জোড়ো করে মা গঙ্গাকে জানাচ্ছে, হে মা গঙ্গা, পতিত পাবনী মা গঙ্গা, তোমার সৃষ্টি ভগবানের চরণ থেকে তুমি নেমে এলে শিব ঠাকুরের জটা থেকে, আর তোমার বাড়ি হলো সৃষ্টিকর্তা ব্রহ্মার কমণ্ডলের ভেতরে। তাই তোমার চরণে প্রণাম মা, প্রণাম। ওই গঙ্গার জলে দাঁড়িয়ে কৃপা করো মা গঙ্গা, কৃপা করো। হে ঠাকুর কৃপা করো, আমার বাবা আমাকে হরিনামে বাধা দেয়, তুমি কৃপা করো যাতে হরিনাম আমাকে কোনোদিন বন্ধ করতে না হয়। ওই গঙ্গার জলে দাঁড়িয়ে ঠাকুর, জয় রাধা জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন, জয় রাধা জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন, জয় রাধা জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন, জয় রাধা জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। আচ্ছা সুদানোর সাথে কি তোমরা একটু তালি দেবে? কি দেবে না দেবে না? দিয়ে দাও। তোমাদের বাবা তো আর হরিনামে তোমাদের বাধা দেয় না, আমার বাবা দিচ্ছে, কি আর করব। চলো, জয় রাধা জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন, জয় রাধা জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোবিন্দ মদন মোহন, শ্রীকৃষ্ণ গোবিন্দ মদন মোহন। একটু ডেকে দাও তো। এই যে সুদান্ন, আরে না না বন্ধ করো, সুদান্নকে ডেকে দাও। হ্যাঁ ওই তো দাঁড়িয়েছে, ওই তো খুঁটি ধরে। সুদান্ন এদিকে দেখ, বলে কি? বলে তুই তো এখানে তালি দিয়ে নাম করছিস, ওদিকে তোর বাবা একটা ভালো কাজ করেছে। কি? বলে তোর বাবা তোর জন্য বিয়ে ঠিক করেছে, তোর জন্য বিয়ে ঠিক। সুদান্ন বলে আমার বাবা এতদিনে একটা ভালো কাজ করলো, ছোটবেলা থেকে হরিনামে বাধা দিত, আজকে আমার বাবা বিয়ে ঠিক করেছে, তাহলে আর কোনো চিন্তা নেই, ঘরে বউ আসবে। এতদিনে একা হরিনাম করতাম বলে বাবা আমাকে বারণ করত, তাহলে বউ আসবে মানে আমার দল ভারী হয়ে যাবে, তাহলে আমি আমার বউ হয়ে যাব, তাহলে আমি বউকে নিয়ে হরিনাম করব, আর কোনো চিন্তা নেই, বাবা আর বারণ করতে পারবো না। জয় রাধা জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন, জয় রাধা জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন, জয় রাধা জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন, জয় রাধা জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। বাবা এসে গেছে। বাবা তুমি নাকি আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ তোর বিয়ে। বাবা কবে হবে? তোর কালকেই বিয়ে হবে। ব্যাস ওই সুদান্নর সাথে বিয়ে ঠিক হলো। মেয়েটার নামটা বলে দি, মেয়েটার নাম হলো সুপ্রভা। সুপ্রভা নামটা মনে রাখবে। কি নাম? সুপ্রভা। নামেতে তার সু, কিন্তু কাজেতে সে কু।
দেখতে সু কিন্তু গুণেতে কু, মানে ঠাকুর দেবতাকে ডাকে না, ঠাকুর ঘরে ঢোকে না, সারাক্ষণই মাগো ছটপট করে, খালি গল্প গুজব করে, ঘুরে বেড়ায় উড়ে বেড়ায়, এই চলছে। এখন সেই সুপ্রভা মেয়ের সাথে সুদান্নর বিয়েটা ঠিক হলো। চলো আমরাও বিয়ে বাড়ির দিকে যাই নাকি সবাই মিলে প্রেম। আজি উলু 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 ধ্বনি করে ভক্তগণ, উলু 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 ধ্বনি করে ভক্তগণ, উলু 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 ধ্বনি করে ভক্তগণ, উলু 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 ধ্বনি করে ভক্তগণ। সুধান্নর বিয়েতে আনন্দের হেলা, সুধন্যর বিয়েতে আনন্দে হিল, সুধন্যর বিয়েতে আনন্দ হিল, সুধন্যর বিয়েতে আনন্দের হিল। শাঁখ বাজে, কই গো শাঁখ কোথা, একটা নিয়ে এলো তো, বাজাও। শাঁখ বাজে সানাই বাজে, শাঁখ বাজে সানাই বাজে, বাজিছে মাদল, সুধান্নর বিয়েতে আনন্দের হেলা। সাঁঝে বাজে একটু উলুধ্বনি দিয়ে সবাই, উলুধ্বনি হদি হদি গো। বাজে বাজিছে মাদল, সুধন্যর বিয়েতে আনন্দ হিল। সাঁঝে বাজে উলুধ্বনি দিয়ে, সাঁঝে বাজে সানাই বাজে বাজিছে মাদল, সুধন্যর বিয়েতে আনন্দ হিল। সুধান্নর বিয়েতে আনন্দের হেলা। সুধন্যর বিয়েতে আনন্দে আস্তে, যখন বিয়ে হচ্ছে, বিয়ের সময় যখন স্মৃতিতে, জয় রাধে, বিয়ের সময় স্মৃতিতে কি দেয় গো, জোরে বলো, সিঁদুর। হ্যাঁ একটা কথা তোমাদের বলে দিই, সিঁদুর বিয়ের সময় পরায়। আচ্ছা কোনোদিন শুনেছ বিয়ে বাড়িতে কেউ বলেছে রাধা রানী কি? কেউ বলে? বিয়ে বাড়িতে কেউ রাধা নাম করে না। কিন্তু সুদান্ন আজকে যখন বিয়ে করছে, ও যখন সিঁদুরটা নিয়ে সুপ্রভার স্মৃতিতে দিচ্ছে, ওই সিঁদুরটা স্মৃতিতে ঠেকিয়েই চিৎকার করেছে রাধা রানী কি? সবাই তো অবাক। হ্যাঁ গো, বিয়েতে আবার কেউ রাধা নামে জয় দেয়? সুদান্ন বলে দেয়, দেয়, রাধা নামে জয় দেয়। কেন দেয়? কারণ এই যে সিঁদুর আমি পড়াচ্ছি, সুদান্ন তত্ত্বটা বলছি, এই যে সিঁদুর আমি পড়াচ্ছি, সিঁদুরের সৃষ্টি তো রাধারানীর জন্য। সবাই মনে খুব আনন্দ। বাবা তাহলে বলো দেখি, সিঁদুরের সৃষ্টি সুদান্ন রাধারানীর জন্য কি করে হলো? কেন রাধা নাম করছো শোনো। সেই গোলক বৃন্দাবনে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা কি? রাধারানীর এক দাসী ছিল, যার নাম ছিল বিরজা। বিরজার কুঞ্জি ভগবান একবার ধরা দিয়েছিল। রাধারানী হাতে নাতে ধরবে বলে বিরজার কুঞ্জির সামনে যখন গেল, বাইরে শ্রীরাম দাঁড়িয়েছিল, শ্রীরাম বাধা দিল। শ্রীরামকে রাধারানী অভিশাপ দিয়েছিল, শ্রীরাম তুই আমাকে বাধা দিলি, সেই জন্য অভিশাপ দিলাম, তুই অসুর কুলে জন্ম। এই নদীটা আমাদের ওই উলুবেড়িয়ার গা দিয়ে এসেছে। কি? হ্যাঁ, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী পতিত পাবনী গঙ্গে, 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 পতিত পাবনী গঙ্গে। চার যুগে বিরজা নদী হলো। তখন কিন্তু ভগবান কি রূপ ধরেছে বললাম? ভগবান কি রূপ ধরেছে? সর্পরূপ। ভগবান সর্পরূপ ধরে যখন ফস ফস করছে, রাধা রানী বলে দাঁড়াও তোমার হচ্ছে।
রাধারানী করলো কি, সাপের শত্রু ময়ূর, ওই ময়ূর রূপ ধরে সাপ হয়ে যখন পালাচ্ছে, সাপের লেজে মেরেছে এক, সাপের লেজ গেছে বেঁকে। আবার সর্প হয়ে পালাচ্ছে, সাপের কোমরে মেরেছে আর এক, কোমর গেছে বেঁকে। তারপরেও যখন পালাচ্ছে, রাধারানী চিন্তা করলো এবারে এত জোরে মারবো না, তোমার বাবার নাম ভুলিয়ে দেবো। ভগবান যখন পালাচ্ছে সর্প হয়ে, শেষ ঠোক্কর মারলো কোথায়, এই যে দুটোকে ঠোঁট বলি, ওপরেরটা ঠোঁট, নিচেরটার নাম হচ্ছে অধর। এই সাপের নিচের দিকে ওই অধরে মেরেছে এক, এত জোরে মারলো সেই অধর ফেটে ঝরঝর করে রক্ত মাটিতে পড়ছে। ভগবান তাড়াতাড়ি সর্পরূপ ছেড়ে দিয়ে বাঁশি নিয়ে ভগবান দাঁড়ান। যে না ভগবান বাঁশি নিয়ে দাঁড়িয়েছে, রাধারানী দেখতে পেল ভগবানের অধর পেটে ঝরঝর করে রক্ত মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে। রাধারানী সেই মাটি থেকে রক্তটা তুলে সিঁথিতে করে নিয়ে কথা দিলাম, টানো না, এই তোমার রক্ত সিঁথিতে ধরলাম। আগত সময় হিন্দু সনাতন ধর্মের নারীরা যদি আমার নাম করে সিঁথিতে সিঁদুর পরে, আমার আশীর্বাদে তাদের সিঁথির সিঁদুর তাই গৌর হরি বল। সেই জন্য ভগবান বলে, রাধে তুমি আমার রক্ত মাথায় ধরলে, আমি কেন পেছনে থাকবো? তুমি যে ময়ূর রূপ ধরলে, সেই ময়ূরের পাখাও আমি আজ থেকে আমার মাথায় তুলে নিলাম। সেই থেকে ভগবানের মাথায় চলে গেল ময়ূর পুচ্ছ। তাহলে রাধা নাম করা হয়। আজকে সুদান্ন সিঁদুর পরাতে পরাতে রাধা নাম করছে। কেন বুঝতে পারলে? কেন করছে? কারণ সিঁদুরের সৃষ্টি রাধা রানীর জন্য। ওই সিঁদুর পরাচ্ছে যারা শুক্রবার সিঁদুরে সিঁদুরটা পরাচ্ছে, আর পড়াতে পড়াতে বলছে কি, বাহ কি সুন্দর দেখতে তো, তুমি একটা কালো কেন? জয় রাধে, কাছে আসবে। হ্যাঁ, ওই সিঁদুরটা নিয়ে সিঁথিতে ঢাকাচ্ছে আর মুখে বলছে সেই রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। ও মাইরা, কালি কাল থেকে যখন সিঁথিতে সিঁদুর পড়বে, কার নাম করে পড়বে? স্বামীর নাম। আর স্বামীর নাম পড়বে না, ঠিক আছে? স্বামী যদি ঝগড়া করে তাও করবে, বলবেন না তোমার নামে পড়বে। হ্যাঁ, বলো রাধে 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 রাধে, সাধে রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। হ্যাঁ, বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বিয়ে হলো কি? হ্যাঁ, বিয়ে হলো। আচ্ছা, বিয়ের পরের দিনটা কি দিন? আজ ওটা বলো কাল রাত্রি। তারপরের দিনটা ফুলসজ্জা। সুদান্ন খাটের উপরে বসেছে, খাটের উপরে বসে বসে চিন্তা করছে, ও এটা আমাকে জ্বালিয়ে মারল। হ্যাঁ গো, মাথা পুরো খারাপ করে দিল, এরা আমাকে জ্বালিয়ে মেরে ফেললো, খারাপ করে দিল। না না, খালি সেদিন থেকে খালি বলে এখানে এসো,
ধুতি পরো, চান করো, হলুদ মাখো, মিষ্টি খাও, আমার হরিনাম পুরো একটু হরিনাম করতে দেয়নি, হরিনাম পুরো আমার বন্ধ করে দিল। বিয়ের দিনটা ওই করে কাটলো। গতকাল গেল কাল রাত্রি, সকাল থেকে তো খালি খাওয়ার খাওয়ার শেষ হয় না, খালি বলে পায়েস খাও, ডাল খাও, খালি ঢালছে, কত খাবো। আজকে দিনটা হলো আমার ফুলো সজ্জা। আজকে কিন্তু লোকেরা খেয়ে যাচ্ছে, আমার কোনো চিন্তা কি, লোকেরা খাচ্ছে, আমার কোনো চিন্তা নেই। ওই ফুল সজ্জা ঘরে রাত্রিবেলা ঢুকেছে, ফুল দিয়ে সাজানো বিছানা, রাজার ছেলে সোনার খাট, সোনার খাটে বসে বসে 3 দিন ধরে হরিনাম করা হয়নি। আজকে ফুল সজ্জা, একটু বাদে আমার ঘরে কে আসবে? সুপ্রভা আসবে, একটু বাদে সুপ্রভা আসবে, আর সুপ্রভাকে নিয়েই আমি তালি দিয়ে, সুপ্রভা আসলে আমি তালি দিয়ে হরিনাম শুরু করব। আর কিছুক্ষণ বাদে সুপ্রভা আসে। আমার কোথায় গেল বলো তো বউটা? ও যখন ঘাসে আসুক, আমি শুরু করি, রাত করে লাভ নেই। সুপ্রভা আসতে আসতে আমি ততক্ষণে কাজ এগিয়ে দিই। এখন ওই খাটে বসে বসে, ঠাকুর 3 দিন ধরে তোমার নাম করা হয়নি, আর দেরি করো না, তোমার নাম আমি শুরু করে দিই। ওই হাতে তালি দিই, এই ঠাকুর বউ আসবে, সুপ্রভা আসবে, তারপরে ওকে নিয়ে করবো। এখন আমিই বলি, ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। আমার বাবাকে আমি বোঝাতে পারি, আমার বাবাকে আমি বোঝাতে পারিনি, কিন্তু আমার বউকে আমি ঠিক বোঝাবো। আমি বোঝাবো হরিনামে কি হয়, বাবাকে পারিনি, বউকে বলবো। আজকে সুপ্রভা আসলেই আমি বউকে বলবো, শোনো সুপ্রভা, নামে বুক ভরে যায়, অভাব মেটায়, 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 স্বভাব জাগাই মহাসুখে, বুকে ভরে যায়, অভাব মেটায়, বুকে ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগাই মহাসুখে, স্বভাব জাগাই মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। হ্যাঁ এসো এসো, বস, এসো এসো এসো। হ্যাঁ সুপ্রভা এসো। না না, চৌকাঠের সামনে সুপ্রভা দাঁড়িয়ে আছে, ঘরে চৌকাঠের সামনে সুপ্রভা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমার বরটা ঘরের ভেতরে কি করছে কি জানি, মাঝে মাঝে তালির শব্দ আসছে। যাক অসুবিধে নেই, সুপ্রভা চৌকাঠের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি ঘরে ঢুকবো, ঢুকেই আমি বরকে বলবো, স্বামীকে বলবো, জানো স্বামী, আমাদের তো আজকে ফুলসজ্জা, সামনে হানিমুন, হানিমুনে কিন্তু আমাকে দীঘায় নিয়ে যেতে হবে। তারপরে 1 সপ্তাহ বাদেই বলবো আমাকে কিন্তু এই গরমের মধ্যে কাশ্মীর নিয়ে যেতে হবে। এবারে চিন্তা করো জায়গাটা কেমন হলো। সুদান্য চিন্তা করছি বউ আসবে, বউকে নিয়ে কি করবে?
হরি নাম করবে। আর সুপ্রভা বউ চিন্তা করছে ঘরে ঢুকে বরকে বলবো দীঘায় যাব, কাশ্মীর যাব, মানে দুজনে দুরকম হয়ে গেছে। সুপ্রভা এসো 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 বস, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বলো ধানি দিয়ে আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ। বসো বসো বসো, হ্যাঁ বসো, অত লজ্জা পেতে হবে না। ও বাবা কত বড় ঘমটা দিয়েছে, ঘমটা তোলো। না না তোমায় দেখবো। সুপ্রভা বলে ঘমটা তো তুমি তুলবে। কি সুদান্ন বলে তুমি কি ভালো, আমি তুলি ঘমটা। ঘমটাটা তুলেছে, আহা কি সুন্দর দেখতে, তোমাকে কি সুন্দর দেখতে সুপ্রভা। যেমন তোমার নাম সুপ্রভা তেমন তোমায় দেখতে। আচ্ছা সুপ্রভা, রাত অনেক হয়ে গেছে, বা শুরু করা যাক। শুরু করি চলো। আচ্ছা মায়েরা, কেউ খারাপ ভাববে না, ফুল সজ্জার রাতে যদি স্বামী যদি বউকে বলে শুরু করি, বউ কি ভাবে? কি ভাববে? সোজা কথা, যে আমার স্বামী আমাকে ভালোবাসবে, আমার সাথে দুটো মনের কথা বলবে, গল্প করবে। সুপ্রভাকে সুদান্য যেই বলেছে চলো শুরু করি, সুপ্রভা হ্যাঁ স্বামী শুরু করো। হ্যাঁ সুপ্রভা ঠিক আছে, রেডি তো? হ্যাঁ স্বামী রেডি। ঠিক আছে, তালি দাও, হাতে তালি দিয়ে বলো হরি বল। সুপ্রভা তো কানে একটা আঙুল দিয়ে, না না কি বললো স্বামী, কি বললে শুনতে পাইনি, আর একবার। হ্যাঁ হতেই পারে, 3 দিন ধরে যা সানাই বেজেছে কানে একটু, আর একবার বলবো? বলো। ঠিক আছে শোনো, তালি দিয়ে বলবে কিন্তু, বলো হরি বল। এবারে কিন্তু সুপ্রভা ঠিক শুনেছে, আর কিন্তু শুক্রবার ভুল হয়নি। শুক্রবার এবারে কিন্তু ওই বিছানার উপরে বসেছিল, একদম দাঁড়িয়ে পড়েছে। এই যে দাঁড়াও, এই যে দাঁড়াও, একটা কথা তোমাকে বলবো। তখন থেকে তুমি তালি দিয়ে খালি বলছো হরি বল হরি বল হরি বল। তুমি কি ভেবেছো আমার মতো সুন্দরী বউকে পেয়ে তুমি হরি নাম করবে? শুনে নাও একটা কথা তোমাকে আমি বলি, আমি তোমাকে বিয়ে করেছি হরিনাম করবার জন্য নয়। তুমি রাজার ছেলে তাই তোমাকে বিয়ে করেছি আমি পায়ের উপর পা তুলে দিন কাটাবো বলে, আর তখন দিকে তুমি হরিনাম করছো। শুনি না তো একটা কথা তোমাকে বলে দিচ্ছি, এই ফুলসজ্জা দিনে, এই ফুলসজ্জা ঘরে তোমাকে প্রতিজ্ঞা করে দিচ্ছি, শুনে রাখো। যদি তুমি মনে করো আমার মতো সুন্দরী মেয়েকে ছেড়ে দিয়ে, বউকে ছেড়ে দিয়ে তুমি হরিনাম নিয়ে থাকবে, আমি প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে তুমি যে কৃষ্ণ মূর্তি নিয়ে থাকো, ওই কৃষ্ণের মূর্তি আমি গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেব। আজকের পর থেকে যদি তুমি আমাকে ছেড়ে দিয়ে হরিনাম করো, প্রতিজ্ঞা করলাম তোমাকে জেলখানায় পচিয়ে বলিয়ে মারব। হরিনাম আর চলবে না। চিন্তা করে দেখো সুদাম্যর কি অবস্থা হলো। দু মিনিট আগে পর্যন্ত যে ছেলেটা হরিনামের মধ্যে ডুবেছিল, 2 মিনিট আগে পর্যন্ত যে হরিনাম ছাড়া কিছু বুঝছিল না, সেই ছেলেটা 2 মিনিটের মধ্যে তার জীবন পুরো। ঠাকুর, জীবনে তোমার কাছে কি চাইলাম আর কি তুমি দিয়ে দিলে। আমি তোমার কাছে চেয়েছিলাম এমন একটা মেয়ে, যে মেয়েটা আমার সাথে হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে। তুমি তো পারতে আমাকে এমন একটা মেয়ে দিতে যাকে নিয়ে আমি হরিনাম করতাম।
যাকে নিয়ে আমি কৃষ্ণ নাম করতাম, তুমি তো আমাকে সেরকম মেয়ে দিলে না। কেন তুমি আমার জীবনটা এমন কষ্টে ভরে দিলে? আমার বাবা ছোটবেলা থেকে হরিনামে বাধা দেয়, আবার তুমি এমন একটা মেয়েকে আমার বউ করে পাঠালে, সেও আমাকে হরিনাম করতে বাধা দিচ্ছে। এখন আমি কোন দিকে যাব? এখন আমি কি করবো? একটু মনিটরটা বাড়াও। এখন আমি কি করব? কি করলে আমি ভগবান তোমায় পাবো ঠাকুর? কি করলে আমি তোমায় পাবো? ওই ফুলসজ্জার ঘরেতে সুদান্য বলে দিচ্ছে, শুক্রবার, শোনো শুক্রবার, তুমি প্রতিজ্ঞা করেছ, আমিও একটা প্রতিজ্ঞা করব। আর আমার প্রতিজ্ঞাটা হলো, হতে পারো তুমি সুন্দরী মেয়ে, হতে পারো তুমি সুন্দরী বউ, কিন্তু আজকে এই ফুলসজ্জা ঘরে দিয়ে আমি প্রতিজ্ঞা করছি, না না, আমি ঘর ছেড়ে যাব না। কারণ যদি ঘরে ছেড়ে চলে যাই, আমার বাবা মা তোমাকে দেখাশোনা করে বিয়ে দিয়েছে, আমি তোমাকে পছন্দ করে আনিনি। যদি আমি ঘর ছেড়ে বাইরে যাই, তাহলে আমার বাবা মাকে অসম্মান করা হবে, সেই জন্য এই ঘরেতেই থাকবো। কিন্তু আমিও প্রতিজ্ঞা করছি, তোমার মতো সুন্দর স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও আমি আজকের পর থেকে কোনোদিন তোমার অঙ্গ স্পর্শ করব না। আমি প্রতিজ্ঞা করছি, ওই তোমার সাথে একই বিছানায় আমি শয়ন করব না। চাই না আমার সুন্দরী বউ, চাই না আমার সুন্দর, আমি শুধু ভগবানকে চাই, আমি শুধু ভগবানকে চাই, আমি শুধু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুদান্নর জায়গাটা বুঝে নাও। ও কিন্তু চাইলে ঘর থেকে বাইরে আলাদা ঘরে গিয়ে থাকতে পারত, কিন্তু গেল কি? কেন? কারণ ঘরের বাইরে যাওয়া মানে বাবা মাকে অসম্মান করা। কারণ বিয়েটা দিয়েছে তার বাবা মা পছন্দ করে। এখানে যারা আছো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা তোমাদেরকে বলে দিই, আমি জানি এখন যে আসরটা চলছে, হরিসভা এখন যে তৈরি হয়েছে, খুবই চঞ্চল হয়ে আছে, সবাই যে যার কথায় ব্যস্ত, কিন্তু কিছু করার নেই, সবাইকে থামানো সম্ভব নয়। তবু যারা যারা আমার কথা শুনতে পাচ্ছে, একটু করজোরে তোমাদের একটা কথা বলে যাই, ভগবানের লীলা শোনা শুধুমাত্র গল্পটা শুনলাম না, লীলা থেকে শিক্ষাটা নিতে হবে। শিক্ষাটা হলো এই যে সুধান্য শিক্ষা দিয়ে দিল, যে দেখো আমার পছন্দ মতো বউ হয়নি, আমার বউ আমাকে হরিনামে বাধা দিচ্ছে, তবু কিন্তু আমার বাবা মার জন্য আমি তার সাথে একই ঘরে। শিক্ষা দিচ্ছি, আমি যেমন আমার বাবা মাকে সম্মান দিই, তোমরাও তেমন তোমাদের বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করো, বাবা মাকে সম্মান দাও। কারণ এই জগতে বাবা মার থেকে বড় জিনিস আর কেউ। এখানে যারা যারা আছে, একটা কথা তোমাদের খুব মন দিয়ে একদম করজোরে বলে যাই, আমি যেখানে যেখানে কীর্তন করতে যাই, আমি সব জায়গায় খুব জোর দিয়ে বলে আসি। আমি গত বছর এখানে এসে বলেছিলাম, বাবা মাকে যেজন ভক্তি শ্রদ্ধা করে, বাবা মাকে যেজন ভালোবাসে, ভগবানকে আলাদা করে ডাকতে হয় না, ভগবান তার কাছে নিজে থেকে চলে আসে। কিন্তু অনেক ছেলে আছে যারা বাবা মাকে, তারা মনেই করে না যে বাবা বলেও ঘরে একজন কেউ আছে, বয়স্ক মা বলেও ঘরে একজন কেউ আছে। বাইরে যাবার সময় বাবা মাকে যে প্রণাম করে যেতে হয়, সেটা পর্যন্ত ভুলে যায়। কিন্তু এগুলোর জন্যই তো আমাদের সমাজ আজকে এত ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের কথা, কষ্টের কথা কি জানো, যে বয়স্ক বাবা মা গুলোকে ছেলেরা ভালোবাসছে না, দেখছে না, সেই বয়স্ক বাবা মা গুলো কিন্তু কোনোদিন কাউকে বলতে যায় না যে আমার ছেলে আমাকে দেখে না, যে আমার ছেলে আমাকে ভালোবাসে। লীলা তোমরা শুনছো, মহাভারতের সুদান্য লীলা শেষ হবে, কিন্তু লীলার মাঝে এই কথাটা তোমাদের একটু বলে রাখি। কারণ এইটুকু বলে দিই, এই যে চারিদিকে এখন তত্ত্ব, এত তত্ত্ব শোনা হয়, এই যে এত ক্যাসেটে, এই যে ইউটিউবে লেখা হয় তত্ত্ব সম্রাট,
যত তত্ত্বই তুমি শোনো না কেন, জীবনে কিন্তু বাবা মার থেকে বড় তত্ত্ব আর কিচ্ছু নেই। কারণ ওই হাজার হাজার তত্ত্ব শুনলাম, ঘরে গিয়ে বাবাকে এক গ্লাস জল দিলাম না, মাকে এক গ্লাস জল দিলাম না, ওই তত্ত্ব শুনে কোনোদিন তোমার জীবনে কাজে লাগবে না। একটা ঘটনা তোমাদেরকে বলি, খুব মন দিয়ে শোনো। আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে বলি, আজকেও তোমাদের কাছে একটা ওই বাবা মার একটা, যে বাবা মা কেমন হয় আর ছেলেরা কেমন হয়, একটা ঘটনা তোমাদেরকে বলবো, খুব মন দিয়ে শুনবে। সকলের কাছে কত জোরে বিনতি, অন্তর দিয়ে ভালো করে মন দিয়ে শোনো। একটা ছেলে ছিল, যে ছেলেটার ছোটবেলা থেকে খুব মন দিয়ে পড়াশোনা করে, এই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে না, খুব মন দিয়ে পড়াশোনা করে ছেলেটা প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, খুব মন দিয়ে। এখন ওই ছেলেটা, একটু মনিটরে প্রেশারটা দাও না গো, ডায়লগের সময় খুব কম লাগছে। ছেলেটা মন দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে। জীবনে ছেলেটার আস্তে আস্তে কথা নয়, ছেলেটা জীবনে একটা চাকরির পরীক্ষা এসেছে। বাড়িতে এসেছে, মা একটা চাকরির ভালো পরীক্ষা এসেছে, পরীক্ষাটা দিলেই চাকরিটা হয়ে যাবে, কিন্তু আমি পরীক্ষাটা দেব না। মা, কেন রে দিবি না কেন? মা, পরীক্ষাটা দিতে গেলে অনেক টাকার ব্যাপার। কত টাকা লাগবে? মা, 3 লাখ টাকা লাগবে পরীক্ষার, চাকরির পরীক্ষাটা দিতে গেলে, তাই আমি পরীক্ষা দেব না। ছেলে তো বলে দিয়ে মাকে চলে গেল, কিন্তু মায়ের মন কি অত সহজে মানে? সন্ধ্যাবেলা বাবা কাছ থেকে বাড়ি ফিরেছে, মা বলছে, হ্যাঁ গো, ছেলেটার একটা ভালো পরীক্ষা এসেছে, ভালো চাকরি, পরীক্ষাটা দিলে ভালো চাকরি হবে, তুমি একটা কাজ করো না, 3 লাখ টাকা দরকার, একটু টাকাটা জোগাড় করে দাও না। হ্যাঁ গো, অত টাকা কোথায় পাবো, আমার তো অত টাকা নেই। আরে দূর, আমাদের এই বাস্তু জমিটা তো আছে, এই জমিটা তুমি বিক্রয় করে দাও। এই জমিটা বিক্রয় করে দিয়ে 3 লাখ টাকা তো কম করে হয়েই যাবে, ওই টাকা তুমি ছেলেকে দাও, ছেলে পরীক্ষা দেবে, চাকরি পাবে। কিন্তু আমরা কোথায় থাকবো? ও পরীক্ষা দিক, আমরা ততদিন রাস্তার ধারে একটা কাপড় ঘিরে থাকবো। ছেলে যদি চাকরি পেয়ে যায়, তখন কত বাড়ি তৈরি হবে, তখন টাকা পয়সার অভাব হবে না। টাকা দিল, ছেলেও পরীক্ষা দিল, চাকরিও পেল, কিন্তু চাকরি পাওয়ার পরে ছেলেটা আর গ্রামেতে আসে না। ওই পাখাটি একটু অফ করে দাও তো। চাকরির পরীক্ষা দিয়ে শহর থেকে গ্রামে আর আসে না, ওই শহরে টাকা রোজগার করে, ওখানে একটা বিয়ে করে প্রত্যেক মাসে টাকা পাঠায়। বাবা সবাইকে বলেছে, দাদা, গ্রামের সবাইকে, দাদা, আমার ছেলে বড় চাকরি পেয়ে গেছে, আর আমাদের কোনো দুঃখ নাই। দাদা, তোমার কত টাকা তোমার ধার দেনা আছে না, তোমার দেনা আমার ছেলে এসে মিটিয়ে দেবে, কত টাকা লাগবে? প্রত্যেক মাসে ছেলে টাকা পায়। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। 1 বছর পর থেকে ছেলে আর টাকা, বউ বলে দিয়েছে অত টাকা পাঠানো যাবে না, আমাদের সংসারে একটা খরচ আছে। টাকা আর আসছে, মায়ের শরীর খারাপ দিনের দিন বাড়ছে। সেই রাস্তার ধারে কাপড় ঘিরে বাবা আর মা, ছেলে আর টাকা পাঠায়। বাবা দেখলো ছেলের মায়ের, খোকার মায়ের তো শরীর খারাপ বাড়ছে, টাকা পয়সা না থাকলে কি করে হবে। একটা কাজ নিল, কাজ দিনের বেলা নয়,
সন্ধেবেলা। কেন? পাড়ার লোককে বলে দিয়েছে আমার ছেলে বড় চাকরি করে, দিনের বেলা যদি কাজ করে সবাই প্রশ্ন করবে কি গো দাদা তোমার ছেলে চাকরি পেয়েছিল, তবে কি ছেলে আর দেখে না? বাবা মা হয়ে ছেলের জন্য অপমানিত হতে হবে। সন্ধ্যাবেলা একটা কাজ নিল, কাজটা হলো একটা রিক্সা ভ্যান ভাড়া নিয়েছে। স্টেশনের সামনে দূরে দাঁড়িয়ে থাকে, যখন সব রিক্সা ঘরে চলে যায় তখন ওই বাবা গিয়ে দাঁড়ায়। আর লাস্ট ট্রেন যখন আসে তাদেরকে নিয়ে ঘরে পৌঁছে যায়, যা টাকা আসে সেই টাকায় ওই ছেলের মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যায়। অনেক দিন পার হয়ে গেল, মায়ের শরীর খারাপ বেড়ে গেছে। একদিন শহরে ছেলের সাথে একটা গ্রামের লোকের দেখা হলো। এই যে খোকা, তোমার মায়ের ওদিকে শরীর খারাপ, তুমি এখানে ঘুরছো, একবার মাকে দেখে এসো। দেখবে যতই পাষাণ ছেলে হোক তবু তো নারী ছেড়া, একটা মার ছেলের তো নারী সবসময় এক থাকে, জন্মের সময় কেটে জন্ম দেয়। ছেলে যেই শুনল মায়ের শরীর খারাপ আর থাকতে পারে, ওই দিন সন্ধ্যেবেলায় ঘরে গিয়ে ব্যাগ ভর্তি করে টাকাপত্র নিয়ে বেরিয়ে পড়ল। বউটা বলল যেও না, বউটার গালে একটা থাপ্পড় মেরে চলে গেল। শেষ ট্রেন ধরে স্টেশনে এসেছে, কেউ কোথাও নেই, অন্ধকার, স্টেশনের বাইরে কোনো রিক্সা ভ্যান নেই। দূরে দেখতে পেয়েছে একটা রিক্সা ভ্যান দাঁড়িয়ে। কি দাঁড়িয়ে? বাবা কিন্তু মুখে একটা গামছা বেঁধে দাঁড়িয়ে আছে। কেন? কারণ যাতে গ্রামের লোক চিনতে না পারে, ছেলেও চিনতে পারে। বাবা কিন্তু দেখে বুঝে গেছে আমার ছেলে। বাবা কথা বলে সময় নষ্ট করলো না, তাড়াতাড়ি ওর মায়ের কাছে নিয়ে যাই, আমার থেকে বেশি তো ওর মা ওকে দেখে খুশি হবে। এমনিতে শরীর খারাপ কদিন বেড়ে গেছে। ওই রিক্সায় উঠে, দাদা ওই রাস্তার ধারে যাবে? যাব। বস। ছেলে রিক্সার উপরে বসেছে, বাবা রিক্সা চালাচ্ছে। বয়স্ক মানুষ কত জোরে যাবে? ছেলে বলছে দাদা জোরে চালাও। যাচ্ছি। জোরে চালাও। যাচ্ছি। আরো জোরে চালাও। এই কথা বলতে বলতে ছেলে পিছন থেকে বাবার পিঠে একটা জোরে চালাও। ও তো জানে না বাবা, যেই না বাবা একটা চাপড় খেয়েছে ওই সিটের ওপর থেকে নিচে, আর মুখ থেকে গামছাটা খুলে গেছে। ছেলে দেখতে পেয়েছে বাবা। বাবা তুমি রিক্সা? খোকা তুই তোমার টাকা পাঠাস না, সেই জন্য তোর মায়ের বড় শরীর খারাপ, তুই তাড়াতাড়ি চল, তোর মা তোকে কবে থেকে দেখবে বলে কাঁদছে। তুমি বসো বাবা, আমি চালাচ্ছি। বাবাকে শিখিয়ে বসিয়েছিলে, তাড়াহুড়ো করে যাচ্ছে। জোরে জোরে রিক্সা চালিয়ে সেই রাস্তার ধারে এসে দাঁড়ালো। রিক্সা থেকে নামলো, ব্যাগ ভর্তি টাকা হাতে নিয়ে। বাবা মা কোথায়? ওখানে আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে গিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে পড়েছে। দেখে অনেক মানুষের ভিড় জমে গেছে, অনেক মানুষের ভিড় জমে গেছে। কি হলো? হ্যাঁ গো, তোমরা আমার বাড়ির সামনে কেন ভিড় করে দাঁড়িয়ে আছো? কিছু কি হয়েছে? খোকা তুমি কে? আমি এ বাড়ির ছেলে। তোমার কি কাণ্ড জ্ঞান নেই? 5 মিনিট আগে আসতে পারলে না কেন? কি হয়েছে? তোমার মাঝে আর নেই।
ছেলেটার হাত থেকে টাকার ব্যাগটা পড়ে গেল। ছুটি ঘরে গিয়ে মায়ের পা দুটো বুকে জড়িয়ে ধরে, মা আমার কেঁদেছিল মা, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। আতুর ঘরে মাঝে আমার দুধ খাতো মুখে, আশার আলো জেলে ছিল মা, আমায় বুকে নিয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমূর্তি মায়েরা, শুধু বুকে হাত দিয়ে এইটুকু বিচার করে বলো, ওই মায়ের পায়ে হাত দিয়ে যতই চেপে ধরুক, যতই চোখের জলে ফিরুক, কাঁদুক, মা কি আর আসবে? আর কোনোদিন ফিরে? কারণ যে চলে যায় সে আর আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য এই জায়গাতেই, বাবা মা চলে যাওয়ার পরে কান্নাকাটি করে কিচ্ছু লাভ নেই। বাবা মা চলে যাওয়ার পরে সাধ্য মহোৎসব করে গ্রামের লোককে নিমন্ত্রণ করে খাইয়ে কিচ্ছু লাভ নেই। যতক্ষণ এই বয়স্ক বাবা মা গুলো বেঁচে আছে ততক্ষণ সেবা যত্ন করে না, কারণ চলে গেলে আর কোনোদিন পাওয়া যাবে। কারণ এই জগতে যার মাথার উপর বাবা মা নেই সে জানে বাবা মা না থাকার কি যন্ত্রণা, কি কষ্ট। এই আমাদের সমাজ ভালো নয়। এই যে তুমি দেখছো এত মানুষ, এত সবকিছু, আমাদের জীবনে তোমার পাশে দাঁড়ানোর মতো তুমি কাউকে পাবে না। তুমি বিপদে পড়লে তোমার বাবাই এসে পাশে দাঁড়াবে। তুমি না খেয়ে ঘুমালে তোমার মাই তোমাকে জিজ্ঞাসা করবে খোকা খেয়েছিস? তুমি বাইরে যাওয়ার সময় তোমার বাবাই তোমাকে বলবে খোকা তাড়াতাড়ি ঘরে আসিস। আমাদের সমাজ ভালো নয়। এই বাবা মা ছাড়া তোমার পাশে এসে কেউ কোনোদিন দাঁড়ায়। জীবনে যাই করো ওই বাবা মাকে কোনোদিন স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসি শুধুই আমার মা, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না গো, কেউ ভালোবাসে না। একবার সবাই তাই গৌর হরি বল।
জীবনে যাই করো এই জায়গাগুলো কিন্তু খুব, কারণ এইটুকু তোমাদের বলে দিতে পারি, জীবনে যদি বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করতে পারো না, কোনোদিন আলাদা করে ভগবানকে ডাকতে হবে না। বাবা মাকে সেবা করলে জীবনে তোমার একদিন হবে, যেদিন হয়তো তোমার ব্যাংক ভর্তি টাকা হবে না, হয়তো বড় বাড়ি হবে না, হয়তো বড় গাড়ি হবে না, কিন্তু এমন একদিন আসবে যেদিন তোমার পাশে ওই মুখ্যমন্ত্রী নয়, ওই প্রধানমন্ত্রী নয়, ওই ভগবান শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি বল বলে ভগবান নিজে থেকে আসবে। আজকে সুদান্নর দেখো কি হয়েছে, ওই ঘরে কি রইল, ঘরের বাইরে গেল না, বিছানা থেকে নেমে পড়ল, সোনার বিছানায় শুলো না, সুন্দরী বউকে ছেড়ে দিল ওই বিছানার উপরে। ওই ঘরের মধ্যে একটা ছেঁড়া মাদুরি পেতে, ঠাকুর জীবনে কি করলাম, কি চাইলাম, আর কি তুমি দিলে? ওই ছেঁড়া মাদুরির উপর বসে ঠাকুর চোখের জলে কাঁদে আর বলে, ঠাকুর গো কি জানি দয়া, কোথায় তোমার ঘর, কে বা তোমার আপন দয়া, তোমার ইচ্ছে ছাড়া কোনোদিন জোয়ার ভাটা হয় না, গাছে ফল ফুলও হয় না। ঠাকুর কি বা তোমার তাই গৌর হরি বল হরি বল হরি বল। কোথায় তোমার ঘর, কে বা তোমার আপন দয়া, কে বা তোমার কি জানি দয়া, কোথায় তোমার ঘর, কি বা তোমার আপন দয়া, কি বা তোমার তোমারি চরণ জীবনে মরণ, পাই যেন আমি প্রভু ঠাই, তোমারি চরণ জীবনে পাই যেন প্রভু, আমি কি জানি দয়া, হরি 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 তোমার কে বা তোমার আপন দয়া, কে বা তোমার কে জানে দয়া, কোথায় তোমার ঘর, কে বা তোমার আপন দয়া, কে বা তোমার
একবার ধনুষ্য বলো সবাই, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হরিনাম বন্ধ হলো কি না?